বন্দনা করি। তিনি নিত্যলীলা হইতে সন্তানের প্রতি কৃপায় আশীর্বাদ তৎপরে আমি আমার পিতা মাতার চরণ কমল বন্দনা করি। তাহারা কৃপায় আশীর্বাদ তারপর উপস্থিত সমস্ত গৌর ভক্তবৃন্দের চরণ কমল বন্দনা করি। সকলে কৃপা আশীর্বাদ করিলেন। আমরা শুভ সন্ধ্যায় যে ভাগবত কথা যজ্ঞে এসে উপনীত হয়েছি, সেই ভাগবত কথা যজ্ঞে আমরা যে বিষয়ে আস্বাদন করছিলাম চৈতন্য চরিতামৃত কথা, জয় জয় এই চৈতন্য চরিতামৃত কথা যে শিক্ষা অষ্টকমে শিক্ষা অষ্টক, সেই শিক্ষা অষ্টকে 3 নম্বর শ্লোক একদিন আস্বাদন করেছিলাম। কি আস্বাদন করেছিলাম? বলছেন সনাতন গোস্বামীপাদ বললেন, বৈষ্ণব হইতে মনে ছিল আমি ত্রিনাদ বিশ্বলোকেতে পড়ে গেলাম। খুব বৈষ্ণব হওয়ার স্বাদ ছিল, কিন্তু এই একখানি শ্লোকে বাদ পড়ে গেলাম। এই শিক্ষা অষ্টকের প্রথম শ্লোকে বলা হচ্ছে, কি বলছেন? প্রথম শ্লোকে বলছেন যে ভব মহাদবগণে নির্বাপনা শ্রেয় গৈরব চন্দ্রিকা বিতরণা বিদ্যা প্রতিপদাম পূর্ণামৃতয়াস্বাদনাম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। বলছেন যে কৃষ্ণ সংকীর্তন করলে আমরা কি কি লাভবান হতে পারি। আমরা কি কি লাভবান হতে পারি সেই কথাই বলছেন যে চেত দর্পণ মার্জন, আমাদের যে চিত্তরূপ দর্পণ, কি বলছেন? চিত্ত বা মানস রূপ দর্পণ মার্জন হয়ে যায়। কি করলে হয়? বলছেন হরিনামের গুণাগুণ। আপনি যদি হরিনাম করেন, করলে কি লাভ হয় তাই বলছেন। মানুষ দর্পণ যেই করে
মাজন ভব মহাদান করে বাপান কল্যাণ কুমুদে করে জ্যোৎস্না বিতারণ বিদ্যার পবকুটি নির্জহায় জীবন আনন্দে সমুদ্রে তিনি করেন বর্ধন যার পদে পদে পূর্ণ সুধার সকল আত্মায় যিনি করে জয় জয় শ্রী শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ কীর্তন। বলছেন আমরা যে হরিনাম বা কৃষ্ণ গুণাম কথন বা কৃষ্ণ গুণাবলী কীর্তন করি, এই কীর্তনে প্রথম যেটি বললে কি হবে, মহাপ্রভু বলছেন যে তো দর্পণ মার্জনা, চিত্তরূপ দর্পণ মার্জন পরিষ্কার। বলছেন কেন আমাদের চিত্তরূপ দর্পণ কি পরিষ্কার নয়? বলছেন নয়। যদি চিত্তরূপ দর্পণ পরিষ্কার হতো তাহলে এই মনে কত হরিনাম ছাড়া আর অন্য কিছু আসত না। হরিনাম ছাড়া আর অন্য কিছু আসা সম্ভব ছিল না। তাই কি বলছেন, চেত দর্পণ মার্জনের অনুবাদ করছেন মানস দর্পণ যেই করে মার্জন, নিজের মন রূপী দর্পণকে মার্জন করতে হবে। যেই করে মার্জন, কে করে? বলছেন এই হরিনাম সংকীর্তন মনকে পরিষ্কার করে। মহাজনগণ বলছেন কেমন? যদি কোনো গৃহে লোকজন কম থাকে, পরিষ্কারের লোক কম থাকে, যেমন কোনো আয়না থাকলে বা দর্পণ, দর্পণ মানে আয়না, তো এই আয়নাটি যদি থাকে, আবার আয়নাকে বলা হয় আরশি, আরশি মানেও আয়না। তো এই দর্পণ বা আয়না যেটি, এই দর্পণ কোনো গৃহে যদি অনেকদিন একটি স্থানে ঝুলানো থাকে, যতই সামনেটা পরিষ্কার করা হোক পিছন দিকটায় ধুলো ময়লা থাকে। এই হরিনাম সংকীর্তন করলে কি হবে? আমাদের মনটা তো ভাগবত মতি করতে না, তাই এর পিছনে যে ধুলো ময়লাগুলি আছে, দর্পণের সম্মুখে যে আচ্ছা আচ্ছা ভাব আছে, এই হরিনাম সংকীর্তন করতে করতে কি হবে? সেগুলি মুছে যাবে। আর যখন মুছে যাবে তখন আর আপনায় আপনি মন গৌর গোবিন্দ বলে কেঁদে উঠবে। যেদিন এই চিত্তরূপী দর্পণ পরিষ্কার হয়ে পবিত্রময় হয়ে যাবে, এতে আর কোনো ধুলো ময়লা আচ্ছা কিছুই থাকবে না, সেই দিন দেখবেন আপনা আপনি মন গৌর গোবিন্দ পদে নিয়োজিত হবে, অন্যভাবে সম্ভব নয়। তাই মহাজনগণ বারবার বলেছেন, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বলেছেন, কি বলছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে রহিলাম এই মহামন্ত্র, ইহা জপ সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার। সর্বক্ষণ জপইতে বিধিনা
কত সহজ করে দিলেন। রাধা গোবিন্দ তাদের কাছে অপরাধ হয়। ভক্তি যাজনে 64 প্রকার অপরাধ বর্ণনা করা হয়েছে। 64 প্রকার। হরিনামে 10 অপরাধ। অপরাধ শূন্য হইয়া যেই নাম লয়, তাহার অবশ্যই প্রেম ভক্তি উপজয়। যে অপরাধ শূন্য হয়ে নাম নিতে পারে, তার প্রেম ভক্তি অবশ্যই হয়, না হবে। কিন্তু মহাজনগণ বলছেন, আরে আমার নিতাই গৌর নামের কোনো বিধি নিষেধ নয়। তাই দেখবেন হরিনামের আগে সর্বপ্রথম বলা হয় শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চান্দ গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এই নামে অপরাধ। তাই এই নাম যতবার পালন করবে। হরিনামেও 10 অপরাধ আছে। 10 অপরাধ যে কোনোভাবে হরিনাম নেওয়া যায় না, সাবধান। তাই অপরাধ শূন্য হইয়া যে নাম লয়, তার অবশ্যই প্রেম উপজয়। তাই মহাপ্রভু আমার বিধিনিষেধ রাখলেন না হরিনামে। তিনি কি বললেন? এই মহামন্ত্র সবাইকে দিলে, হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে বললেন, ইহা গিয়া যত সবে করিয়া নির্বন্ধ। আমি এই মহামন্ত্র বললাম, এ সবাই জপ করো নির্বন্ধ, অর্থাৎ সংখ্যাপূর্বক। একটা সংখ্যা রেখে জপ। প্রত্যহ এত সংখ্যক নাম আমি জপ করব, মহাপ্রভু নির্দেশ দিলেন। এই জন্য সমস্ত গোস্বামীগণ থেকে শুরু করে মহাপ্রভুর প্রিয় পার্ষদ আদি সকলের হস্তে দেখবেন একটি জপমালা আছে, এবং সেই জপমালায় প্রত্যেকটি গুটিতে একাকি বার করে হরিনাম করে তাঁরা সেই জপমালায় জপ করে। তাই বলছেন যে যারা এই জপমালায় জপ করে, এটা নির্বন্ধ, একটা সংখ্যাপূর্বক। যেমন হরিদাস ঠাকুর মহাশয় তিনি জপ করতেন প্রত্যেক দিন 3 লক্ষ করে নাম। এখানে অনেকেই গুলিয়ে ফেলে এই জায়গাটায় যে নাম অর্থাৎ 3 লক্ষ বার হরিনাম। হরিনাম বলেন, শুধু নাম বলেছেন। হরিনামের মধ্যে 16 নাম আর 32টা অক্ষর আছে। 16টা নাম আছে। এই 16 নাম একবার হরিনামে 16 বার নাম। তাহলে আপনি যদি 108 বার নাম করেন, 108 গুণ 16, এতবার নাম। এইভাবে 3 লক্ষ নাম। তাও করতে গেলে সারাদিন করার হয়ে যায়, সারাদিন হয়ে যায়। তাই বলছেন যে এই যে হরিনাম, এই হরিনাম বড়ই মধুর, এবং এই হরিনাম নির্বন্ধ সংখ্যাপূর্বক জপ করতে বলেছে। আপনি অল্প সংখ্যা করুন, কিন্তু সংখ্যা রাখুন। তাই মহাপ্রভু এই নামের উপর থেকে বিধিনিষেধ ছড়িয়ে দিয়েছেন। আর তারপরে কি বলছেন? চেতদর্পণ মার্জনাম ভব মহদাবগ্নি নির্বাপনা। এই ভব, এই জগতে মহা যে দাবাবন, সেই দাবাগ্নিকে নির্বাপিত অর্থাৎ নিভিয়ে দেয়। কি বলছেন? ভব মহদাবনার পরে নির্বাপন। এই জগতে 3 তাপে আমরা জ্বলছি, 3টে তাপে আমরা জ্বলছি সর্বক্ষণ। বলছেন গুরু অষ্টকমে বিশ্বনাথ চক্রবর্তী পাদ প্রথমেই শুরু করলেন কি বলে? সংসার দাবানল লীড়ল পথিরানায় কারণ ঘনায়
চরণারবিন্দ। কি বলছেন? সংসার দাবানল। এই সংসার দাবানলের মতো দাও দাও করে জ্বলছে। হে গুরুদেব, তুমি আমাকে কৃপা করে করুণা বাড়ি বর্ষণ করে এই দাবানলকে একটু নিভিয়ে দিয়েছ। তাই কি বলছেন এখানেও? তাই বলছেন ভব মহাদাবাগানে নির্বাপনা। এই জগতে ভব মহাদাবাগানে, এমন দাবাগানে দাবানল জ্বলছে। দাবানল যদি জ্বলে, সেই স্থানের কোনো পশু পাখি প্রাণী গাছ লতা পাতা আদি কিছুই থাকে না, শুধু একটি বস্তু করে থাকে, তা হল ছাই। এই জগতে আপনি আমি কোনো কিছুই থাকবে না। যেদিন প্রলয় হবে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মহাপ্রলয় যখন হবে তখন এত ঘর বাড়ি দালান কিচ্ছু থাকবে না। বড় বড় বলছেন যে লক্ষ লক্ষ, সত্যযুগে লক্ষ লক্ষ আয়ু ধরে নয়। সত্যযুগে লক্ষ লক্ষ বছর আয়ু ছিল মানুষের, তারা কি আজ আছে? 1 লক্ষ বছর আয়ু তাই নেই। আর আমরা তো মাত্র কলিযুগের সাথে খাই, 100 বছর বয়স কলিযুগে হয়। এর থেকে খুব কম যান, হাতে গোনা কয়েকজন। আপনার আত্মীয় স্বজনদের মধ্যে গুনে দেখবেন একজন গেছেন কিনা। তাই বলছেন লক্ষ লক্ষ বছর আয়ু ধরেও এই জগতে থাকা যায়। বলছেন দাবানল কেন? আমরা এখানে কিভাবে কেন জ্বলছি, কি জ্বলছি? বলছেন এখানে 3টে তাপ আছে জগতে। 3টে তাপ কি কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। 3 তাপ, আধ্যাত্মিক, আদি ভৌতিক আর আদি দৈবিক। আধ্যাত্মিক মানে নিজের মধ্যে অনেক প্রকার তাপ আছে, নিজের ভেতরে মনোকষ্ট, বাইরের থেকে বিভিন্ন রকম চাপ, নিজে। আর আদি ভৌতিক, এই জগতে বিভিন্ন প্রাকৃতিকভাবে আমরা কষ্ট পাই। বন্যা হয়ে গেল, ভূমিকম্প হলো, সুনামি হলো, প্রচণ্ড বর্ষা হচ্ছে, প্রচণ্ড গরম হচ্ছে। এগুলি ভৌতিক, অর্থাৎ প্রাকৃতিকভাবে আমরা যে তাপ পাই। আদি ভৌতিক, আদি দৈবিক, আর বলছেন আদি দৈবিক। এটা কি তাপ? এটা দেবতাদের দ্বারা দেওয়া হয়। একটা প্রাকৃতিক, একটা দেবতারা কিছু জ্বালা যন্ত্রণা বিভিন্ন রকম দেয়। যেমন এই গ্রহ দশা খারাপ বা বিভিন্ন রকম হয় না, দেবতাদের প্রকোপ হলে অনেক সময় হয়। তাই বলছেন যে এই যে ত্রিতাপ, এই ত্রিতাপে এই জগতে আমরা দাও দাও করে চলেছি। তাই এই নাম শ্রীকৃষ্ণ সংকীর্তন, শ্রীকৃষ্ণ কীর্তন। এই নাম কি করে? ভব মহাদাবাগানে নির্বাপনা। ভব মহাদাবাগানে নির্বাপনা, নিভিয়ে দেয় এই নাম। তারপরে কি বলছেন? এই নাম কি করে? বলছেন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, অর্থাৎ কল্যাণ কুমুদে করে জ্যোৎস্না বিতরণ। কল্যাণ কুমুদে, কল্যাণময় কুমুদ অর্থাৎ চাঁদ, যিনি সমস্ত জগৎকে কল্যাণ করেন। চাঁদের জ্যোৎস্নায় পৃথিবীতে যে ঔষধিগুলি আছে, ঔষধি বৃক্ষ আদি সমস্ত ঔষধিরা শক্তি পায়। এই জ্যোৎস্না যদি না হয়, ওই ঔষধির গুণ নষ্ট হয়ে যায়। এই জন্য পূর্ণিমার সময় এই ঔষধিদের
তীব্রতা খুব বেশি থাকে এবং কার্যকারিতা খুব ভালো থাকে। তাই বলছেন যে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম, এই যে চাঁদ যেমন সুন্দর জ্যোৎস্না আলোকে যখন জ্যোৎস্না ওঠে সেই জ্যোৎস্না একটু হেঁটে দেখব, বহু দূরের পথ অল্প মনে হয়। জ্যোৎস্না যখন বিচলিত হয় সেই সময়ে মনটা স্নিগ্ধ, মনটা শান্ত হয়ে যায়, মনে যেন কোনো একটা শান্ত ভাব বিরাজ করে, মনটা একটু আনন্দ হতে থাকে। তাই বলছেন এই নাম করতে করতে ওই চন্দ্রের মতো, চন্দ্রের জ্যোৎস্নার মতো এই নাম, মনটা শান্ত হয়ে ভাগবত চরণে, ভাগবত চিন্তায়। বলছেন ভাগবত চিন্তা করতে গেলে মন কি শান্ত হওয়া লাগে না? রঘুনাথ দাস গোস্বামী পাত্রে মহাপ্রভু বলেছিলেন, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। ওহে রঘুনাথ, তুমি মর্কট বৈরাগ্য করো না লোককে দেখিয়ে দেখিয়ে। মর্কট অর্থাৎ বাঁদরের মতো চঞ্চল হয়ে তুমি বৈরাগ্য দেখাচ্ছ। একদিন শোনো রঘুনাথ, তোমার দ্বারা বৈরাগ্য শিক্ষা দেব আমি। যখন এই কথা বলেছিলেন, তাই বলছেন মনকে শান্ত রাখা অত্যন্ত কর্তব্য। এবং মনটাকে শান্ত রাখবেন কেন? ঠাকুর মহাশয় সুন্দর একখানি শ্লোক তুললেন শ্রীমদ্ ভাগবত থেকে। কি শ্লোক তুললেন জানেন? একাগ্র, একানিষ্ঠ। কি ব্যাপার? একানিষ্ঠ কেন প্রয়োজন? কোনো চাকরি বাকরি সাধারণ কিছু করতে গেলেও একানিষ্ঠতা দরকার, একাগ্র চিত্ত, এক মন না হলে হয় না। একটু পড়াশোনা করতে গেলেও এক মন দরকার হয়। আর এই তো সাধারণ ভজন, 20, 30, 40, 50, 100 বছর ধরেও ভজন করে করে সেই গৌরহরিকে একাগ্রতা যতক্ষণ না আসে ততক্ষণ হয় না, গৌরহরির চরণ লাভ হয় না। তাই বলছেন ঠাকুর মহাশয় কি বললেন? বলছেন শ্রীনাথে জানকী নাথে চাভের পরমাত্মনি কিন্তু মম সর্বস্ব শ্রীরাম কমললোচন। একাগ্র হইয়া বলছেন একানিষ্ঠ ভক্ত যদি প্রমাণ চাওয়া হয়, ঠাকুর মহাশয় বলছেন হনুমান তাহাতে প্রমাণ। হনুমানের মতো একানিষ্ঠ ভক্ত আর জগতে হয় না। বলছেন কেন? এই যে শ্লোকখানি বলা, এই শ্লোকখানি ঠাকুর মহাশয় কোথা থেকে আনলেন? বলছেন ঠাকুর মহাশয় এনেছেন শ্রীমদ্ ভাগবত থেকে, তুলে এনেছেন। যে শ্লোকটা অত্যন্ত অপূর্ব শ্লোক, এই তো দরকার জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য। একাগ্রতা কাকে বলে? একাগ্রতা কি জিনিস? কি একাগ্রতাটা, ব্যাপারটা কি? তাই বলছেন ঠাকুর মহাশয় কোথা থেকে এনেছেন শোনেন। হনুমানজি উনি, ওনাকে ভগবান কৃষ্ণচন্দ্র স্মরণ করেছেন। সুদর্শনের অহংকার হয়েছে, আর বলদেব অর্থাৎ দাদা বলাই তার একটু অহংকার, বলের অহংকার, দাদা বলাইয়ের। আর সুদর্শনের অহংকার, আমি যে কোনো বস্তুকে নাশ করতে পারি। জগতে হেন কিছু নাই যাকে আমি ধ্বংসপ্রাপ্ত করতে না পারি। আর গরুর মহারাজ, তার একখানি অহংকার হয়েছে। তিনি ভাবছেন যে আমার মতো তীব্র গতিতে আর জগতে কেউ চলতে পারে না।
এই তিনজনের অহংকার ভগবান দেখলে একজনের দ্বারা ভাঙানো সম্ভব। তিনি কে? তিনি হলেন হনুমান। তাই ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, হে গরুর মহারাজ, যাও তুমি কোথায়? হনুমানকে ডেকে নিয়ে এসো। সে চতুর্যুগ আমার, 4 যুগে তার দেহ অবসান হয় না। তুমি যাও। এখনো সে দেখো ওইখানে তপস্যা করছে। তার কাছে গিয়ে বলবে না যে ভগবান কৃষ্ণচন্দ্র ডেকেছে, শুনবেও না, বার্তা দেবে না, বলবে রামচন্দ্র ডেকেছে, শুধু রাম, এটুখানি যথেষ্ট। গরুর মহারাজ ভাবছেন যে আমার প্রভুর নাম সর্বশ্রেষ্ঠ, বলে দেখি কৃষ্ণচন্দ্র বললে কি হয়। উনি গিয়ে হনুমানজির সামনে দণ্ডবত প্রণতি করে হনুমানজিকে বলছেন, আপনি তো বড় রাম ভক্ত, তা ভগবান কৃষ্ণচন্দ্র সেই রাম দাপরে এসে লীলা করছেন দ্বারকায়, তিনি আপনাকে ডেকে পাঠিয়েছেন। যেই রাম কথাটি শুনেছে হনুমান কর্ণে, তিনি নাকি লীলা করতে এসেছেন। প্রভু বলেছিল যেদিন সরায়ু নদীতে তিনি প্রবেশ করলেন, সেদিন বলেছিল যে আমি কৃষ্ণ অবতারে তোমার কাছে একদিন সংবাদ পাঠাবো, তুমি এসো। গরুর মহারাজ তিনি দেখছেন হনুমান আর নাই চোখের সামনে, বলে গেল কোথায়? তখন গরুর মহারাজ ভাবছেন হনুমান কোথায় গেল, ঠিক আছে আমি প্রভুর কাছে ফিরে যাই। গরুর মহারাজ তিনি দ্রুত বেগে প্রভুর কাছে আসছেন। এদিকে হনুমানজি তিনি কি করেছেন? তিনি অত্যন্ত দ্রুতবেগে দ্বারকাপুরীতে প্রবেশ করতে যাচ্ছেন। গরুর মহারাজ আসছেন আর ইনি প্রবেশ করে গেছেন। গেলে সেই সময় সুদর্শন চক্র উনি বললেন যে একে এক আপদ কোথা থেকে এক বানর, এত বড় শরীরধারী, একে তো ঢুকতে দেওয়া যাবে না দ্বারকায়। তাই সুদর্শন উনি কি করছেন? উনি হনুমানকে আঘাত করতে গেলেন। যখন আঘাত করতে গেছে হনুমানজি কি করলেন? সুদর্শন চক্রকে ধরে নিজের মুখে দন্ত দ্বারা আকৃষ্ট করে রাখেন, আটকে রাখেন। এই রেখে উনি প্রভুর লীলা করতে এসেছেন। ভগবান কৃষ্ণচন্দ্র তিনি মনে মনে জানিয়ে দিয়েছেন, যাও হনুমান, তুমি আমার ওই বাগানে গিয়ে একটু শুয়ে থাকো, ওখানে একটা লীলা আছে। তখন হনুমানজি কি করলেন? হনুমানজি আস্তে আস্তে সেই বাগানে গিয়ে বৃদ্ধ বানর রূপে শুয়ে থাকলেন একটি স্থানে। সেইখানে বলদেবজি উনি গিয়েছেন, গিয়ে দেখছেন একটা বানর শুয়ে আছে ঠিক বাগানের মাঝখানে, একটা প্রাণীকে ডেমাতে নেই, মানে তার উপর থেকে এপাশে ওপাশে যেতে নেই। যে কোনো প্রাণী, আমরা তো মানুষের উপর থেকেও যাই না, কিন্তু একটা প্রাণীর উপর থেকেও যেতে নাই। তাই বলদেবজিও তিনি কি বলছেন? তিনি বলছেন যে এই যে প্রাণীখানা, এই বানর, একে তো এপাশ থেকে ওপাশে যাওয়া উচিত না। তাই বলছে, হে বৃদ্ধ বানররাজ, তুমি করে বসো, তোমার লেজটা এরকম করে একদম মাথা দিয়ে রেখেছে। বলছে লেজটা একটু সরাও, আমি একটু যাই, এপাশ থেকে ওপাশে যাব। বলছে লেজ আমি সরাবো, বয়স হয়ে গেছে, হাত পা চলে না, লেজটা কি করে সরাবো, সেই সামর্থ্য আমার নাই।
যখন এই কথা বলেছেন তখন বলরাম বলছেন, ঠিক আছে, তাহলে আমি একটু সরিয়ে দিই। বলছে, যদি পারো তো সরাও, লেজ যাতা লেজ না। তখন বলরামজি বলছেন, আরে সামান্য এক বানরের লেজ, এই আবার সরাতে গেলে বিশাল আহামরি কিছু? আমি দিবিদ নামক এক বানরকে এক মুষ্টার খাতে বধ করেছি। দিবিদ নামে এক বানর, সে ছিল শিশুপালের বন্ধু। শিশুপাল যখন ভগবান শিশুপালকে বধ করলেন, তখন এই দিবিদ নামক বানর এসেছিল দ্বারকাপুরীতে আক্রমণ করতে। আর বলদেবজি গিয়ে কি করেছেন, এক হস্ত দ্বারা ওই দিবিদ বানরকে পরাজিত করে দিয়েছে, এক মুষ্টার ঘাতে একদম বধ করে ফেলেছে। তখন থেকে বলদেবজির মনে একটা অহংবোধ, যে আমার মতো বলশালী আর জগতে নাই। আমি যদি রাবণের মতো ওই রামচন্দ্র আমার সাথে যুদ্ধ করতে আসতো, তাহলে ওরকম হনুমানকে এক মুষ্টার ঘাতে মেরে ফেলতে পারত। মানে দিবিদ বানরের সাথে হনুমানজির তুলনা করছে। এরকম যখন ভেবেছেন, তখন ভগবান চিন্তা করলেন, নিজের আপনজনের অহংকার তিনি কখনো রাখেন না। তাই নিজের আপনজনের অহংকার রাখেন না, সেই জন্য তিনি লীলা করলেন হনুমানজিকে। হনুমানজি ওই লেজ বিশাল বিস্তার করে রেখেছেন। এবার বলদেবজি গিয়ে ধরেছেন, ধরে এক চুলো নাড়াতে পারছেন না। কি ব্যাপার, আমি এত বলশালী, এক মুষ্টার ঘাতে একটা বানরকে বধ করে ফেলেছি, আর এ তো সামান্য এক বৃদ্ধ বানর, আমি পারবো না। তখন উনি খুব চেষ্টা করে, বহু সময় চেষ্টা করে, উনি বুঝতে পারছেন মনে হয় ভাগবত কোনো লীলা হবে। কারণ ভাই কৃষ্ণচন্দ্র তিনি যে কি লীলা করেন, বলদেবজি অনেক সময় বুঝতে পারেন না। তিনি গিয়ে শোনেন, ভাই বলে কি লীলা হবে? বলে, দেখো দাদা কি হয়। উনি বলেন না। তাই বলদেবজি কি করছেন, উনি বলছেন, আমার মনে হয় যা তার কোনো লীলা হবে, সেই জন্য আমাকে অন্য কিছু বলা যাবে না। ইনি মনে হয় কোনো মহারাজ বা কোনো ভাগবত ভক্ত বা কোনো বিশেষ। তখন বলরামজি তিনি গিয়ে হাত জোর করে পড়েছেন, যে হে বানররাজ, আপনি কে আমাকে একটু বলুন। যেই বলদেবজি হস্ত জড়ো করে পড়েছে, ওনার সামনে গিয়ে দাঁড়িয়েছে, সেই হনুমানজি আর নিজেকে রাখতে পারবেন না। সেই লক্ষণ তিনি তো, আর নিজেকে সহ্য করা যায়? রামের যে ভ্রাতা অনুজ, রামচন্দ্র সীতার বনবাস থেকে শুরু করে অনেক বিয়োগ হয়েছে, কিন্তু কখনো লক্ষণের বিয়োগ সয়। লক্ষণ সেই ছোট্ট কাল থেকে প্রায় শেষ পর্যন্ত রামজির সাথে ছিলেন, এবং লক্ষণ রামের এত সেবা করেছে বলা সম্ভব, কত কত সেবা। তাই হনুমানজি বলদেবরূপী লক্ষণকে দর্শন করে তার চরণে প্রণাম করছেন। বলছেন, বলদেবজি বলছেন যে আমার চরণে প্রণাম করবেন, আপনি কি? তখন তিনি তার রূপ প্রকাশ করলেন। হনুমান ভগবান কি, রামচন্দ্র ভগবান কি, সীতারাম কি, জয় জয় নিতাই গৌরবন্দে হরি বল। যেই সময় হনুমানজি তার রূপ প্রকট করলেন, তখন বলরামজি বুঝতে পেরেছেন যে আমার বল অহংকার ভাঙানোর জন্য এই লীলা হচ্ছে। যেই বুঝতে পারলেন, সেই কি করলেন, বলছেন সাথে সাথে এইবার হনুমানজিকে সাথে করে
বলদেবজি নিয়ে যাচ্ছেন ভগবান কৃষ্ণচন্দ্রের কাছে। ভগবান অপেক্ষায় আকুল প্রাণে বসে আছেন, বসে বসে পথে বসে আছেন যে কখন হনুমান আসবে। এই তিনজনের অপেক্ষায় নাশ করে যখন হনুমান এলেন, তখন ভগবান কৃষ্ণের রূপ দর্শন করে তিনি বিহ্বল হয়ে গেলেন। আহা, শ্যাম সুন্দর রূপ কত মনোহর! আহা, যখন উনি দণ্ডবত প্রণিপাত করে ভগবানের কাছে যাচ্ছে, যে ভগবান কৃষ্ণচন্দ্র বলছেন যে হনুমান, তুমি বলো কি আশা? ভক্তের সাথে বা কারো কাছে দেখা হলে তারা আশীর্বাদ বা বরদান দেন। তখন হনুমানজি যে কথাটি বলেছিলেন সেই কথাই ওই সুরক্ষায় তিনি বলেছিলেন, হে ভগবান কৃষ্ণচন্দ্র, শ্রীনাথ জানকী নাথ চাভেব পরমাত্মনি, কিন্তু সর্বস্ব শ্রীরাম কমললোচন। হে কৃষ্ণচন্দ্র, শ্রীনাথ মানে কে? শ্রী অর্থাৎ লক্ষ্মী, তার নাথ নারায়ণ। ভগবান সাধারণ চক্রে তিনি স্বয়ং ভগবান নন, তিনি নারায়ণের অবতার, কিন্তু মহাজনগণ চক্ষে তিনি স্বয়ং ভগবান। মহাজনগণ বলছেন তিনি স্বয়ং ভগবান, কিন্তু কিছু কিছু শাস্ত্র আদিতে নারায়ণের অবতার রূপে বর্ণিত হচ্ছে। তাই সেই কথাই বলছেন যে শ্রীনাথ অর্থাৎ হে নারায়ণ বা হে কৃষ্ণচন্দ্র। শ্রী অর্থাৎ আবার রাধারানীও হয়। রাধারানী সহস্র নামের মধ্যে একটি নাম হল শ্রী। শ্রী, গৌরী, রমা এগুলি রাধারানীর নামের অংশ। তাই বলছেন হে রাধানাথ, হে কৃষ্ণচন্দ্র, শ্রীনাথ জানকী নাথ। হে কৃষ্ণচন্দ্র জানকী নাথ। জানকী কে? সীতার অপর নাম জানকী। এই জানকী নাথ কে? রামচন্দ্র। হনুমানজি বলছেন শ্রীনাথ অর্থাৎ হে কৃষ্ণচন্দ্র, হে রামচন্দ্র। কৃষ্ণচন্দ্র এবং রামচন্দ্রের মধ্যে কোনো পার্থক্য না। কৃষ্ণচন্দ্র বলছেন আমি জানি চা ভেদ পরমাত্মা, এর মধ্যে কোনো পার্থক্য নাই, আমি জানি। কিন্তু কি বলছেন? কিন্তু মম সর্বস্ব শ্রীরাম কমললোচন। কি বললেন? কিন্তু আমার সবকিছু কি জানো হে কৃষ্ণচন্দ্র? শ্রীরাম কমললোচন। আমার সবকিছু সেই রামে সমার্পিত। আমার কোনো কিছু তোমাকে দেওয়ার মতো না। তাই হে কৃষ্ণচন্দ্র, যদি কৃপা করে আমাকে কিছু দিতে চাও, তাহলে আমাকে সেই রাম সীতা লক্ষণ রূপে প্রকটিত হয়ে আমাকে একটু সাক্ষাৎ দর্শন দাও। আমি এই এক যুগ ধরে পড়ে আছি, এত কাল আমি ওই দর্শন লাভ করতে পারি। একবার আমার নয়ন আমোদিত করে দাও, নয়ন আহ্লাদিত করে দাও, আমার নয়নে সুখ দাও, যেন আমি শ্রীরামের ওই যুগ দর্শন করতে পারি। ভগবান কৃষ্ণচন্দ্র যখনই কথা এবং শ্রীরামচন্দ্র ভগবান প্রকটিত হলেন। শ্রীরামচন্দ্র ভগবান কি জয় জয় শ্রীরাম। যখন রামচন্দ্র প্রকটিত হলে হনুমান তার কত কাল বাড়ি আবার শাসন করছে, নয়ন থেকে তার অশ্রু বাড়ি ঝরে পড়ে ধৌত হয়ে চলে যাচ্ছে।
এত অশ্রু পরিশন হচ্ছে, আহা আমার জীবন ধন্য হয়ে গেল। এইবারে মহাজনগণ বলছে, ঠাকুর মহাশয় বলছে, একনিষ্ঠ ভক্তের প্রমাণ হনুমান তাহাতে প্রমাণ। তিনি এমনি বলেন না, তিনি কেন বললেন? হনুমান জানতেন, কিন্তু তবুও তার সেবক নিধিকে, তিনি সেবক, কিন্তু তার সেবক নিধি কিন্তু একজন, রামচন্দ্র। রামচন্দ্র ছাড়া অন্য কাউকে তিনি সেই হৃদয়ে একই, কিন্তু হলেও অন্য কোন রূপকে আর হৃদয়ে আশ্রয় দিতে পারছেন না। সেই দুর্বাকাল সে আমরা রামচন্দ্রকে তার হৃদকমলে যে রূপটি প্রকটিত হয়েছে, রূপটিকে যে হৃদকমলে গেঁথে রেখেছেন, সেই একটি রূপের ভাষা রামচন্দ্রের বহু রূপের ভাষা হনুমানজি নাম। একটি রূপের, একটি ভাবে, একটি ক্ষণের ভাষা। তাই মহাজনগণ বলছে, কখনো রাধা শ্যাম সুন্দর, কখনো রাধা মাধব, কখনো রাধা গোবিন্দ, কখনো রাধা গোকুলানন্দ, কখনো রাধা বাঁকে বিহারী, কখনো রাধা শ্যাম সুন্দর, কখনো রাধা মুরারি মোহন। তুমি যারই সেব্য যিনি, তোমার সেব্য যিনি, একটি রূপকে হৃদয় মনে প্রকটিত করো। হাজারো রূপকে প্রকটিত করলে তুমি পাবে না। একটি রূপকে গ্রহণ করবার এই জীবের সামর্থ্য সহজে হয় না, আর তুমি হাজারো রূপের চিন্তা করছ। একটি রূপের বর্ণনা বড় বড় মহাজনগণ দিতে পারেন না, আর তুমি হাজার রূপের চিন্তা করছ, হবে না। এই জন্য গোস্বামীগণ তাঁরা হাতে কলমে ধরে ধরে ভক্তদের দেখিয়ে দিয়েছেন, হাতে কলমে ধরে ধরে। রূপ গোস্বামী বা রাধা গোবিন্দ দেব ছাড়া আর কিছুই বুঝতেন না, বুঝতেন? তাই বলে না, জয় জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধে রূপ গোস্বামীর প্রাণ ধন হে রাধা গোবিন্দ, জয় জয় রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ, রাধে। শুধুমাত্র রূপ গোস্বামীর প্রাণ। তার সময় তো কই বলা হয় না রাধা মদন মোহন, বলছেন রাধা মদন মোহন হলে সনাতনের প্রাণ। একটি রূপের ভাষা, একটি ভাবে। এই জন্য হয়তো বলে যুগল উপাসক যারা, তারা শুধু যুগলেরই উপাসনা করেন। যুগলের উপাসকরা অন্য কোনো রূপ, অন্য কোনো বয়স, একটি নির্দিষ্ট বয়স বেঁধে দেওয়া আছে গোস্বামীদের। সেই বয়সে সেই নবকিশোর নটবর মধুর মুরলীধর সেই রূপেই উপাসনা। এবং ওই একটি রূপ, একটি ক্ষণ, একটি ভাব। কেন বলছেন? বহু ভাব, বহু ক্ষণ, বহু সময়, বহু লীলা, সব উপাসনা করতে আমরা মতো অধমজি বড় বড় মহাজনরা সামর্থ্য দেখাননি, তো আমরা হেন কোন দূরজন, আমরা কি দূরমতি অতীতে বাসন্তী যে আমরা বহুরূপের উপাসনা করতে চাই।
বহুরূপের উপাসনা করতেন, যদি গোস্বামীগণ সেই সিদ্ধান্ত দিয়ে দিতেন, কিন্তু তাঁরা সিদ্ধান্ত দিয়ে গেলেন না। ঠাকুর মহাশয় বললেন, হনুমানের মতো হও, একানিষ্ঠ ভক্ত, একটি রূপের উপাসনা করো, এদিক ওদিকে মন চঞ্চল করো না। যদি প্রাণ রাধা মুরারি মোহন হয়, সেই মুরারি মোহনেই সমর্পিত করে রাখো। হ্যাঁ, অন্য যে রাধা গোবিন্দ এনারা কেউ অভেদ কিছুই নয়, ওনারাও সাক্ষাৎ একই ভগবানের বিভিন্ন রূপ। রাধা রমন, রাধা কান্ত, রাধা বল্লভ, রাধা বিনয়, কেউ কি আলাদা না, কিন্তু একটি রূপের চিন্তন, একটি রূপের সেবা, একটি ভাব, বহুবিধ ভাব। তাই কি বলছেন, যে তদর্পণ মর্জনা ভব মহাদরজনে নির্বাপনা শ্রেয় ভৈরব চন্দ্রিকা বিদ্যাবনা শ্রেয় ভৈরব চন্দ্রিকা বিতরণ। যখন আপনি একটি ভাবে উপাসনা করতে করতে সেই ভাবে সম্পূর্ণভাবে পরিপুষ্টি, তার সম্বন্ধে সম্পূর্ণভাবে জানতে পারবেন, আপনার মন শান্ত হয়ে সেই একটি রূপকেই সেবা করতে করতে এক চিন্তার যুগল চরণ আশ্রয় লাভ করবে। জয় জয় নিতাই। বলছেন যে বিদ্যা বধূ জীবনা, বিদ্যারূপী বধূটি যে হয় জীবন, বিদ্যারূপী বধূটি যে হয় জীবন, অর্থাৎ বধূদের জীবন একজনই হয়, তার পতি। এই নাম এমনই যে এই পতি যেমন একটি বধূ পতিতে সবকিছু সমর্পণ করে, সেই রূপ আপনার মনকে শুধুমাত্র সেই গোবিন্দ চরণারবিন্দ জগৎপতি, জগতের নাম, তার চরণে সমর্পণ। বিদ্যা বধূ জীবনাম, বিদ্যা বধূটি জীবনের মতো। এই হরিনাম করতে করতে একজন বিদ্যা বধূ, একজন বধূ যেমন তার জীবনের সবকিছু পতিতে অর্পণ করে, সেই রূপে হরিনাম করতে করতে আপনার এই যে সাধন ভজন সবকিছুই ওই গোবিন্দ চরণারবিন্দ পতিতে, জগৎপতির চরণে বিশেষ ভাবে তার চরণাশ্রয়। তারপরে কি বলছেন, পতি আনন্দম পতি ভরধনা, হরিনামে আনন্দ হয়। কি মনে হয়? সেই সময় লিখলেন, মহাপ্রভু পিঠচাপড়ে দিয়েছিলেন কার জানেন? রূপ গোস্বামী পাদে। একদিন মহাপ্রভু কি করলেন, শরৎ দামোদর রায় রামানন্দ মহাপণ্ডিত জন তাদের সঙ্গে করে নিয়ে গিয়েছেন, গিয়ে বলছেন, চলো 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 সবে যাই হরিদাসের কুটিরে, হরিদাসের কুটিরে একটু যাই। গিয়ে কি হবে প্রভু? বলছেন, চলো না, এক অদ্ভুত ভক্ত এসেছে। হরিদাসের বড় বড় মহাজন যাহারা রূপ সনাতন হরিদাসের পরম কৃপা পাত্র, রঘুনাথ দাস গোস্বামী হরিদাসের পরম কৃপা পাত্র, খুব কৃপা লাভ করেছে। আরো বড় বড় মহাজন যাহারা সকলেই হরিদাস ঠাকুরের কৃপা লাভ করেছে।
সেই হরিদাস কুটিরে আজ মহাপ্রভু সাঙ্গপাঙ্গ পার্ষদের সঙ্গে গিয়েছেন, গিয়ে বলছেন, হরিদাস ঠাকুরের কাছে শুনছেন যে আমার রূপ বহুদিন বাদে বৃন্দাবন থেকে এসেছে, তার সাথে একটু সাক্ষাৎ করতে আসবে। যখন সাক্ষাৎ করতে এলেন, রূপ গোস্বামী পাদ করজোড়ে এসে প্রভুর চরণে দণ্ডবত প্রণাম হয়ে অষ্টাঙ্গে পড়েছেন। পড়ে প্রভু ভক্তগণের চরণে প্রণাম করে প্রভু বললেন, বসর, এই সিদ্ধ বকুলতলে একটু বস। সব ভক্তগণ পরিবেষ্টিত হয়ে রূপ গোস্বামীর হস্ত থেকে পুঁথিখানি দিলেন, নিয়ে বলছেন, রূপ